প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আগারগাঁও হলিডে মার্কেটের সামনে। এগুলো সবই আমার পরিবেশ বান্ধব পণ্য, বাঁশ, বেত, এরপর হচ্ছে পাট এবং হোগলা পাতা থেকে তৈরি করা হয় এগুলো। এখানে বক্স আছে, গেস্টের যার যার মতো সেল সার্ভিস নিয়ে নেবে। তারপর এখানে আমরা ওয়েট করব। পার গ্রাম হচ্ছে 83 পয়সা। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. এক সময় ঢাকার অফিস পাড়া বলতে বুঝতাম মতিঝিল, কিন্তু এখন আগারগাঁয়ে গড়ে উঠেছে নতুন আধুনিক অফিস পাড়া, যেখানে তৈরি হয়েছে প্রশস্ত রাস্তা, নতুন নতুন সরকারি উচ্চতলার ভবন এবং রাস্তার ডিভাইডারের উপর লাগানো হয়েছে বিভিন্ন গাছ এবং সবুজ লতা পাতার গল্প। বাংলাদেশের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে হলিডে মার্কেট। সপ্তাহে দুদিন অর্থাৎ সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতাল সংলগ্ন রাস্তা বরাবর এগিয়ে গেলে নির্বাচন ভবন বিল্ডিংয়ের পাশেই দেখতে পাবেন প্রশস্ত রাস্তার দুপাশে বড় বড় ছাতার নিচে দোকানিরা বিভিন্ন পসরা নিয়ে বসে আছেন। বিশ্বের উন্নত দেশের অনেক শহরে রয়েছে হলিডে মার্কেট, যেখানে সন্ধ্যাকালীন মার্কেট বসে। উন্নত দেশের মতো আমাদের দেশেও হলিডে মার্কেট শুরু হয়েছে। এই হলিডে মার্কেটে কম দামে ভালো পণ্য পাওয়া যায়। এখানে মূলত এসএমই উদ্যোক্তারা দোকান নিয়েছেন। তারা নিজেদের তৈরিকৃত পণ্য এখানে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। তাদের মাঝে কোনো মধ্যস্বত্বভোগী নেই, ফলে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হয়। এখানে বিভিন্ন পণ্যের পাশাপাশি হরেক রকমের খাবার স্টল আছে। তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আগারগাঁও হলিডে মার্কেটের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আগারগাঁও হলিডে মার্কেটের সামনে এবং এই হলিডে মার্কেটে বিভিন্ন বিষয় এক্সপ্লোর করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং এখান থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। এখানে বক্স আছে, গেস্টের যার যার মতো সেল সার্ভিস নিয়ে নেবে। তারপর এখানে আমরা ওয়েট করব। পার গ্রাম হচ্ছে 83 পয়সা। কেজি যদি হয়ে যায় তাহলে 830 টাকা, আর যদি 100 গ্রাম হয় তাহলে 83 টাকা। তো 100 গ্রাম হলে 83 টাকা হবে, মানে 83 পয়সা। আচ্ছা, এটা প্রতি সপ্তাহে 2 দিন আপনি একটা বসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে 2 দিন বসি। আর আমার এর নাম হচ্ছে গ্রিন সালাদ বার। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো আইটেম আছে, সামনে আরও 2টা দোকান আছে, ওখান থেকে এখানে আইটেম আপনারা বেশি পাবেন। টোটাল কয়টা আইটেম এখানে আপনার? এখানে টোটাল হচ্ছে 21টা আইটেম, ড্রেসিং বাদে। হ্যাঁ, ড্রেসিং সহ হচ্ছে 23টা আইটেম। আর একটা মানুষ আসলে কতটুকু খেতে পারে? 250 গ্রাম বা 500 গ্রাম? কেউ চাইলে 50 টাকাও নিতে পারবে, কেউ চাইলে 500 টাকাও নিতে পারবে। এটা চোখের আইডিয়া নিয়ে নেবে। তারপর বিলটা আসবে ওজনের উপর। ওজনে? আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে রেড পাস্তা। আচ্ছা, রেড পাস্তা। এটা হোয়াইট পাস্তা। এটা হোয়াইট পাস্তা। এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ সালাদ, গ্রেপস, আর হচ্ছে গ্রিন অ্যাপেল। এটা হচ্ছে কোলস্লো, গ্রেপস, আর হচ্ছে ক্যাবেজ, আর এটা হচ্ছে গ্রিন রেড অ্যাপেল, তারপরে পটেটো, ক্যারট, রাশিয়ান সালাদ। আর এটা হচ্ছে এটা হচ্ছে সতে করা রোস্টেড পটেটো, আর এটা সতে ভেজিটেবল। এটা চিকেন উইথ মাশরুম অ্যান্ড গ্রিন পিস। ওটা হচ্ছে ফ্রাইড রাইস। ওই দুইটা হচ্ছে সালাদের ড্রেসিং। এটা চিকপিস সালাদ, এটা স্প্যাগেটি, আর এটা হচ্ছে ক্যাশনাট সালাদ। তারপরে কোরিয়ান বারবিকিউ চিকেন আছে, রেড বিন সালাদ আছে, ভেজিটেবল চাউমিন আছে, তারপরে গার্লিক মাশরুম আছে, মিক্স বিন সালাদ আছে, রোস্টেড চিকেন আছে, চিকেন ফাজিতাজ আছে, আর এটা হচ্ছে মেক্সিকান চাউমিন। আচ্ছা আচ্ছা, তাহলে অনেক আইটেম আছে। তাহলে দেখি, আমি টেস্ট করে দেখি যে কী অবস্থা। যেহেতু রিভিউটা পেলে পরে হয়তো অনেক দর্শক আপনার কাছে আসবে। আমি নিয়ে টেস্ট করতেছি, আমি বিভিন্ন সালাদ নিয়ে টেস্ট করতেছি, দেখি আসলে কীরকম টেস্ট, এবং টেস্ট করার পরে বলতে পারবো যে কতটুকু ভালো।
ওকে, দেখি তাহলে আমি এখন এটার ওয়েট করতেছি যে কত গ্রাম হয় এখানে। $280 গ্রাম 232 টাকা আসছে। 280 গ্রাম, 280 গ্রামের দাম কত আসে? 232 টাকা। 232 টাকা। কিন্তু এটা তো ওয়েট আছে একটা আবার, এটার ওয়েট সহ, এটা ওয়েট সহকারে এটা। আচ্ছা আচ্ছা, এটা ওয়েটে কত গ্রাম হবে? 10 গ্রাম, 7-8 গ্রাম, 7 গ্রামও হবে আর কি। 7 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আচ্ছা ঠিক আছে। তো এটা কি কনসিডার করা যায় না, যারা দর্শক আসবে তাদের জন্য এই ওয়েটটা লেস করে নিয়ে তারপরে সেল করা? আপনার এখান থেকে আসলে করে দিব। আচ্ছা, প্রিয় দর্শক আপনারা যদি এখানে আসেন আগারগাঁওতে হলিডে মার্কেটে, তাহলে এই ভাইয়ের দোকান থেকে আপনারা ফাস্টফুডগুলো পেতে পারেন। এবং আপনারা যদি চান, তার ভাইরে বলে দিল যে এখানে যে ওয়ান টাইম যে প্লেটটা আছে, এই প্লেটের ওয়েটটাও কমিয়ে দিবে এখানে। থ্যাংক ইউ। ফাইন। চমৎকার। এই যে মালাই চপ স্পেশাল, খাইলে খেতে ইচ্ছা করবো, বাসায় নিয়ে যেতে ইচ্ছা করবো। খুবই স্পেশাল, হোমমেড, দোকান মার্কেট শোরুমে পাবেন না। এটা কি মালাই চপ? হ্যাঁ, মালাই চপ। এটা কি আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, নিজেদের তৈরি আমাদের। ফুল কি ছানা দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ফুল ছানা আর দুধ। ছানা এবং দুধ। হ্যাঁ। যারা খেয়ে যান তারা কি ধরনের ফিডব্যাক দেন? হ্যাঁ, খুবই ভালো রিভিউ দেয় এটার জন্য। ভালো রিভিউ পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এটা আমাদের পুরস্কার প্রাপ্ত শিল্পকলা থেকে, আমাদের পুরস্কার প্রাপ্ত এটার জন্য। শিল্পকলা থেকে পুরস্কার পেয়েছেন অলরেডি? অবশ্যই। আচ্ছা, প্রাইস কত রাখেন পার পিস? মাত্র 50 টাকা পার পিস? পার পিস। আচ্ছা, এটা বাসায় তৈরি হয়? হ্যাঁ, হোমমেড। আচ্ছা, দেখি তাহলে একটা আমি খেয়ে দেখি যে কি অবস্থা এখানে, তারপরে বলতে পারবো যে দর্শকদের কি আসলে ভালো কিনা। হ্যাঁ, বেশি দুধের ফ্লেভার পাওয়া যাচ্ছে। ভাই, দুধটা কি এখানে পাউডার দুধ না গরুর দুধ? সব মিক্স আছে, ছানা করার জন্য তো পাউডার দিতে হবে। মানে একটু পাউডার মিক্স করতে হবে, সাথে গরুর দুধও থাকবে এখানে আর কি। বেশ খেয়ে আমার কাছে ভালো লাগছে এখানে। প্রিয় দর্শক, আপনারা এখানে খেতে পারেন। পার পিস 50 টাকা। নামটা কি বললেন এটা ভাই? মালাই চপ। মালাই চপ। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. রাস্তার এক পাশে শিশু কিশোরদের আনন্দ দেওয়ার জন্য এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে, যেখানে শিশু কিশোর তথা তরুণ তরুণীরা আনন্দ ঘন পরিবেশে একটু বিনোদনের স্বাদ উপভোগ করতে পারেন। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. এখানে সপ্তাহে 2 দিন এখানে মার্কেট হয়ে থাকে, শুক্রবার এবং শনিবার। আর শুক্রবার শুরু হয় দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত এবং কন্টিনিউ হয়, শনিবারও হয়। এখানে শুক্রবারে যে দর্শকের সমাগম হয়, শনিবার সেটা কম হয়, যেহেতু অনেকেই জানেন না। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন। সপ্তাহে 2 দিন যেহেতু এখানে মার্কেটটা ওপেন হয় এবং দেখা যাচ্ছে অনেক জিনিসই পাওয়া যায় এখানে। প্রিয় দর্শক, হলিডে মার্কেটে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন রকমের শিক কাবাব এবং অন্যান্য প্রোডাক্ট রয়ে গেছে, বাইরের প্রোডাক্ট। এটা দেখে নিই। ভাই, এখানে কী কী আইটেম আছে ভাই? আপনার এখানে কী কী আইটেম আছে? কাশ্মীরি কাবাব, চিকেন কাশ্মীরি কাবাব, চিকেন মালাই কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা কাবাব, বিফ শিক কাবাব, লুচি আছে। লুচি আছে।
প্রতি সপ্তাহে তো 2 দিন এখানে বসেন? জি জি, আমার প্রতি সপ্তাহে বসা হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে এগুলো আপনি তৈরি করেন এবং আপনি সেল করতেছেন? না, আমি তৈরি করি না, এগুলো আমার শেফ আছে, আমরা জাস্ট আমার শেফ তৈরি করে, আমি সেল করি আর কি। আচ্ছা, কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের তো আমি একদম শুরু থেকেই আছি। যখন এই বিএনসিপি হলিডে মার্কেট শুরু হয়েছে তখন থেকে আমার এখানে যাত্রা শুরু, তখন থেকে নিয়ে এখন আমাদের ভালো রেসপন্স, ভালো বিধায় আমরা প্রতি সপ্তাহে আল্লাহর মধ্যে আসি। কিন্তু বাংলাদেশে মানুষের একটা রিভিউ আছে যে ঢাকা স্ট্রিট ফুডগুলো অত ভালো না, তো হাইজিনিক মেনটেন করতে পারে না। যেমন বাইরের কান্ট্রিতে অনেক হাইজিনিক মেনটেন করে নিয়ে প্রোভাইড করে, পরিবেশন করে, যার পরিপ্রেক্ষিতে যে স্ট্রিট ফুড খাওয়ার পরেও তাদের বডিতে কোনো ইম্প্যাক্ট পড়ে না, কোনো খারাপ কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু বাংলাদেশে স্ট্রিট ফুড খেলে পরে সমস্যা তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে আমি কি বলবো? আমাদের তো মূলত আমাদের রেস্টুরেন্ট, আমাদের রেস্টুরেন্ট থেকে আমরা রেস্টুরেন্ট যেভাবে মেনটেন করি আমরা সেইভাবে মেনটেন এখানে করতেছি। আমাদের যতটুকু সম্ভব আমরা হাইজিন মেনটেন করি, সব কিছু। যেমন আমরা যে সালাদ দিচ্ছি আমরা গ্লাভস করে দিচ্ছি, খাবার একদম যেমন একটা হাফ বল করে রাখতেছি। যখন সার্ভ করি তখন টোটালি বার্ন করে তারপর প্লেটের উপরে সার্ভ করা হয়। আমাদের এখানে হাইজিন নিয়ে কোনো ম্যাটার নেই, অ্যাটলিস্ট আমার ইয়াতে নাই, স্ট্রিট আর্টিস্ট নাই। গুড, ভেরি গুড। তার রেসপন্স ভালোই পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ। আমি বিজনেস শুরু করছি 5 মাস হবে, রানিং 5 মাস। হ্যাঁ, আর এখানে আসি প্রতি সপ্তাহে আসি। এখানে আমি আজকে ফার্স্ট টাইম আমার স্টল নিয়েছি, কিন্তু অনেক আগে থেকে এখানে মার্কেট আছে আর কি। আজকে শুরু করেছেন আপনার স্টলটা? জি। তা কেমন রেসপন্স পাচ্ছেন? এই তো মোটামুটি রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এগুলো কারুকার্য যেগুলো যে তৈরি করা হয়েছে এগুলো কি আপনি নিজে তৈরি করেন, মানে আপনার? হ্যাঁ, আমার নিজস্ব প্রোডাকশন, আমার উদ্যোগে। জি। ম্যান পাওয়ার আপনি এখানে ইনভেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই আমার পরিবেশ বান্ধব পণ্য, বাঁশ, বেত, এরপর হচ্ছে পাট এবং হোগলা পাতা থেকে তৈরি করা হয় এগুলো। ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে সব? হ্যাঁ হ্যাঁ, সবই আমাদের মানে দেশীয় কাঁচামাল, জনবল আমাদের লোকাল, এবং সবই হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। কোথায় তৈরি হয় এগুলো? এগুলো হচ্ছে আমার টাঙ্গাইলের, আমার জেলা টাঙ্গাইলে, আমি টাঙ্গাইল থেকে এই প্রোডাক্টগুলো। কোথায় আপনার বাসা? মির্জাপুরে। তো প্রিয় দর্শক, এখানে দেখতেছেন হোমমেডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়ে গেছে, কেক রয়ে গেছে, বিভিন্ন রকমের পিঠা আছে। তা ভাইয়ের কাছে একটু ফিডব্যাকটা জেনে নিই একটু আর কি। আসসালামু আলাইকুম। আমাদের আছে কেক আছে হোমমেড তৈরি, সবই এখানে যা আছে সব কিছুই হোমমেড তৈরি। ইভেন আজকেই তৈরি, সকালে তৈরি করছি, এখানে নিয়ে আসছি 3টার দিকে। আগামী দিনও এখানেই ছিলাম ইনশাল্লাহ। যেখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্ট আগামী দিন যারা খেয়েছিল আজকে এসে সবাই ভালো বলতেছে। এবং গত সপ্তাহ থেকে আমরা শুরু করছি, গত সপ্তাহে করছি, আজকেও করতেছি। আর পিঠা আছে এখানে, বিভিন্ন ধরনের পিঠা আপনারা দেখতেছেন, এবং সবাই খাইতেছে। ওই যে দেখেন বাচ্চাটাকেও খাওয়াইতেছে, ইনশাল্লাহ সবাই বলতেছে যে খুবই ভালো। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে কাজু বাদামও পাওয়া যাচ্ছে এখানে, এবং বিভিন্ন ধরনের ফ্রুটস, মিক্সড ফ্রুটস পাওয়া যায় এখানে। আচ্ছা, কাজু বাদাম কত করে ভাইয়া এখানে? জি, ভিয়েতনামের কাজু বাদাম 500 গ্রাম আছে এখানে। কত বললেন? 760। আচ্ছা, তার মানে 1500 টাকার উপরে কেজি? 1520 টাকা কেজি। আর মিক্সড ফ্রুটস যেটা আছে সেটা কেজি কত করে? এটা 1200 টাকা কেজি? 1300 টাকা কেজি। আর মিক্সড ফ্রুটস যেটা আছে সেটা? এটা 1200 টাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে মিক্সড ফ্রুটস যেগুলো থাকে অনেক সময় যেগুলো এক্সপায়ার হয়ে যায়, পচে যায়, সেগুলো বা সানলাইটে শুকানোর পরে তারপরে আপনার মিক্সড করা হয়, অনেকে কমপ্লেন করে এরকম।